প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো, থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়েছো যারা, তাদের জন্য একটি চ্যাপ্টারের ভিডিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আপলোড করেছি, সেগুলো দেখে নাও। চ্যাপ্টারের নাম হলো সমকালীন বিশ্বের নিরাপত্তা। এর আগে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 ভিডিও আমি আপলোড করে দিয়েছি, অনেকেই তোমরা দেখেছো। এবারের এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ভারতের সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা হয়েছিল কবে? 16ই জুন 2000 সালে। নিরাপত্তা বলতে কি বোঝায়? ভীতি প্রদর্শন থেকে মুক্তি। সামরিক আক্রমণের প্রধান লক্ষ্যবস্তুটি কি? উত্তর হলো শত্রু সৈন্য। ঐতিহ্যগত নিরাপত্তা নীতির অন্যতম উপাদান কি? উত্তর হলো ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান কি? উত্তর হলো সামরিক ক্ষমতা বৃদ্ধি। পরের প্রশ্ন, লাদেনের নেতৃত্বে আল কায়দা আমেরিকার উপর সন্ত্রাসবাদী আক্রমণ চালায় কবে? 2001 সালে 11ই সেপ্টেম্বর। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি কাদের মধ্যে কবে স্বাক্ষরিত হয়? 1972 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে। সল্ট 1 এবং সল্ট 2 স্বাক্ষরিত হয় কবে? উত্তর হল 1972 সালে সল্ট 1 এবং 1979 সালে সল্ট 2। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, সংক্ষেপে এনপিটি বলে, স্বাক্ষরিত হয় কবে? 1967 সালে। অচিরাচরিত নিরাপত্তার একটি উপাদান কি? উত্তর হলো দারিদ্র। পরবর্তী প্রশ্ন, ইরাক কবে কুয়েত আক্রমণ করে? উত্তর হলো 1990 সালে। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? র্যাচেল কারসন। সাম্প্রতিককালে ইসরায়েল লেবানন আক্রমণ করে কবে? 2024 সালে। সাম্প্রতিক কোন সালে ভারত পাকিস্তানের সিন্দুর অভিযান চালিয়েছিল? 2025 সালের 7 মে মাসে। স্টকহোমে জাতিপুঞ্জের পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1972 সালে। দক্ষিণ আফ্রিকার রিও শহরে জাতিপুঞ্জের উদ্যোগে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1992 সালে। বাস্তুতন্ত্র এবং ইকোলজি শব্দটির প্রথম প্রয়োগ ঘটান কে? আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কবে? কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। 1942 সালের 6 এবং 9 আগস্ট। ভারত প্রথম পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটায় কবে? 1974 সালে। সিটিবিটি পুরো কথা কি? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন গঠিত হয় কবে? 1946 সালে। প্রাকৃতিক বিপর্যয় বা গৃহযুদ্ধের কারণে যখন এক বা একাধিক ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাস করে, তখন তাকে কি বলা হয়? উদ্বাস্তু। এজেন্ডা 21 গৃহীত হয় কবে? রিও সম্মেলনে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর। ভারতে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কবে? 1993 সালে। নিরাপত্তার প্রধান লক্ষ্য হলো ড্যাশকে সুরক্ষিত করা। উত্তর হলো নাগরিককে। বৈশ্বিক নিরাপত্তার ধারাটি আত্মপ্রকাশ করে কবে? 1990-এর দশকে। প্রতিটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর উপত্যকা ত্যাগ করে ভারতের অন্যত্র বসবাস করার বিষয়টি কিসের উদাহরণ? অভ্যন্তরীণ স্থানান্তর। 1992 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের মহাসচিব কে ছিলেন? বুত্রোস ঘালি। ভারত কবে প্রথম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায়? 1974 সালে। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়? 7 এপ্রিল। বার্ড ফ্লু অন্য আর কি নামে পরিচিত?
ইনফ্লুয়েঞ্জা ফ্লু বা এভিয়ান ফ্লু। করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগের নাম কি? কোভিড-19। আধুনিক বিশ্বে মানব সমাজ কিসের দ্বারা হুমকির সম্মুখীন হয়? যুদ্ধ কিংবা সন্ত্রাসবাদ এবং পারমাণবিক অস্ত্রের দ্বারা। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1972 খ্রিস্টাব্দে। এইডস দিবস কবে পালন করা হয়? 1 ডিসেম্বর। ভারত ও পাকিস্তানের মধ্যে কতবার যুদ্ধ সংঘটিত হয়েছে? উত্তর হলো 4 বার। সাম্প্রতিক একবার হলো, যেটা সিন্দুর অভিযান নামে পরিচিত। ভারত বর্তমানে পাকিস্তানের যে অভিযান চালিয়েছিল তার নাম কি? অপারেশন সিন্দুর। বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কবে? 1991 সালে। সহযোগিতামূলক নিরাপত্তা কী ধরনের হতে পারে? দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং মহাদেশীয় সহযোগিতা। একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির নাম করো। এপিটি 1968, সল্ট 2 1979, এবিএম চুক্তি 1972। এগুলো সবই হলো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখার নাম কি? ম্যাকমোহন রেখা। পাক অধিকৃত কাশ্মীরের আয়তন কত? ৭৮,১১৪ বর্গ কিলোমিটার। অপ্রথাগত নিরাপত্তার অধীনে বল প্রয়োগ অনুমোদিত হয় কার দ্বারা? আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা। যুদ্ধ নিয়ন্ত্রণ বা সমাপ্তিকে কি বলা হয়? প্রতিরক্ষা। ভারতে বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রীকে লেখা হয়নি, এটা রাজনাথ সিং। বিশ্বের সবচেয়ে বড় মানবিক নিরাপত্তা সমস্যা কি? উত্তর হলো দারিদ্র্য। বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয়? 20 জুন। শক্তি সাম্য কার উপাদান? প্রথাগত নিরাপত্তার। বিশ্বের সবচেয়ে দরিদ্রতম অঞ্চল কোনটি? সাব সাহারান আফ্রিকা। আন্তর্জাতিক সম্পর্কের নিরাপত্তা বিষয়ক প্রধান দলিল কোনটি? জাতিপুঞ্জের সনদ। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কি? দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা। এবারে শূন্যস্থান পূরণ আরেক রকমের টাইপ থাকবে তোমাদের। খাদ্য নিরাপত্তার অভাব ড্যাশ সমস্যার সৃষ্টি করে? মানবিক। ভারত কিয়োটো প্রোটোকলে স্বাক্ষর প্রদান করে 1997 খ্রিস্টাব্দে। ভারত ও চীন যুদ্ধ সংগঠিত হয় 1962 খ্রিস্টাব্দে। যারা স্বেচ্ছায় তাদের দেশ ত্যাগ করে তাদের বলে অভিবাসী। বিশ্বের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে ড্যাশ থেকে আসে? ভারত থেকে। সন্ত্রাসের ঝুঁকি যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তা হলো টেরর মিটার। রাসায়নিক অস্ত্র সম্মেলন স্বাক্ষরিত হয় কবে? 1992 খ্রিস্টাব্দে। জৈবিক অস্ত্র সম্মেলন স্বাক্ষরিত হয় কবে? 1972 খ্রিস্টাব্দে। পৃথিবীর সবচেয়ে বড় রোগের মহামারীটির নাম কি? কোভিড-19। ড্যাশ মানব নিরাপত্তার জন্য প্রধান হুমকি? সন্ত্রাসবাদ। বিশ্বের সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য ড্যাশ সক্রিয়ভাবে কাজ করছে? সম্মিলিত জাতিপুঞ্জ। আল কায়দা একটি ড্যাশ সন্ত্রাসী সংগঠন? বৈশ্বিক। আত্মঘাতী বোমা হামলা সন্ত্রাসবাদের ড্যাশ রূপ? চরমপন্থী রূপ। এবারে আরেক ধরনের টাইপ থাকবে তোমাদের স্তম্ভ মেলাও। আমি এখানে তোমাদের এ স্তম্ভের সাথে বি স্তম্ভের যার সোজা যেটা হবে সেটি করে দিয়েছি, তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, দেখে নাও। 2 নম্বর একটি স্তম্ভ দিয়েছি। এগুলো বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন, কমন তোমরা অবশ্যই পাবে, চিন্তার কোনো কারণ নেই, দেখে নাও ভালোভাবে। মাদার টেরেজার নোবেল পুরস্কার 1979। R&AW এর প্রতিষ্ঠাতা 1968 সালে হয়। আইডি স্তম্ভ টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1985 খ্রিস্টাব্দে। লস্কর ই তৈবা সন্ত্রাসবাদী। সল্ট 2 অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এটি হলো লাস্ট প্রশ্ন। টাইপও আজকের মতো আপাতত শেষ, আর যদি কোনো টাইপ থাকে পরবর্তীকালে দিয়ে দিচ্ছি।